নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে যুব শক্তি প্রকল্প নিয়ে কিন্তু একটা বড় আপডেট সামনে আসছে। আজকের এই ভিডিওতে আমি সেই আপডেটটা নিয়ে আলোচনা করব। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বেকার যুবক যুবতী হন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন, কারণ যুব শক্তিতে কারা আবেদন করতে পারবেন, কারা করতে পারবেন না, কাদের 2000 টাকা দেওয়া হবে, কাদের 3000 টাকা দেওয়া হবে, কাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করার দরকার আছে, কাদের নেই, পুরো বিষয়টা কিন্তু আমি জানিয়ে দেবো আপনাদের সামনে। এবং কোন কোন ডিটেলস বা কোন কোন তথ্যগুলো আপনাকে আগে থেকে প্রস্তুত রাখতে হবে আবেদনের জন্য, সবটাই কিন্তু জানিয়ে দেবো। সুতরাং আজকের এই ভিডিওটা একেবারে মিস করবেন না এবং একটুও স্কিপ না করে কমপ্লিট ভিডিওটি দেখতে থাকুন, না হলে কিন্তু আপনাদের আবেদনের সময় অসুবিধা হতে পারে। তো চলুন আমরা শুরু করি কথা না বাড়িয়ে। তার আগে বলবো বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন প্রেস করে রাখুন, যাতে ফিউচারে নতুন নতুন আপডেটগুলো, বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে চাকরি রিলেটেড সব ধরনের আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা প্রথমেই জেনে নিই যে এই যে আর্থিক অনুদানের কথা বলা হয়েছে, সেটাতে কারা কত টাকা পাবে। তার আগে আমি একটুখানি কনটেক্সট জানিয়ে রাখি। দেখুন, আমাদের যে পূর্বের যে সরকার ছিল, ঠিক আছে, সেই সরকারের দ্বারা কিন্তু এরকম একটা সিমিলার প্রকল্প কিন্তু আনা হয়েছিল, ঠিক আছে। এবং সেই প্রকল্পের নাম ছিল যুব সাথী প্রকল্প, যেখানে পশ্চিমবঙ্গের প্রায় সকল যুবক যুবতীদের কিন্তু আর্থিক সহায়তা হিসাবে 1500 টাকা তাদের হাতে তুলে দেওয়া হতো, ঠিক আছে। তো সেই প্রকল্প কিন্তু আমরা বাস্তবায়নও দেখেছি এবং আহ, বেশ কয়েক মাস কিন্তু অনেক বেকার যুবক যুবতীরা কিন্তু টাকাও পেয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ডেটে কিন্তু যেটা দেখা যাচ্ছে, সেটা হলো যে এই যে যুবশক্তি প্রকল্প, এখানে কিন্তু যে আর্থিক অনুদান, তার মধ্যে কিন্তু বিভাজন রয়েছে। বিভাজন অর্থাৎ কি? বিভাজন হচ্ছে যে মাসিক 2000 টাকা কারা পাবে, আর মাসিক 3000 টাকা কারাই বা পাবে। পরিষ্কারভাবে আপনাদেরকে বলে রাখছি, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তারা মাসিক 2000 টাকা করে এই আর্থিক অনুদান, ঠিক আছে। যারা শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা, এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছে অর্থাৎ বিএ পাস করেছে, তারা কিন্তু পাবে মোট 3000 টাকা প্রতি মাসে। অতএব একটা কথা আপনাদেরকে সাজেশন দিয়ে রাখবো, যে সমস্ত মহিলারা, ঠিক আছে, যে সমস্ত ফিমেলরা 25 বছর পেরিয়ে গেছে, আমি বলবো তাদের সব সময়ের জন্যই তাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করা উচিত। কারণ দেখুন, পরিষ্কার কথা, যদি আপনার 25 বছর থেকে কম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই এর জন্য আবেদন করতে পারেন। কারণ দেখুন, পরিষ্কার কথা, যদি আপনি এমপ্লয়মেন্ট পান, তাহলে কিন্তু এই টাকা কিন্তু ফিউচারে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এরও কিন্তু একটা আশঙ্কা রয়েছে। এবং একইভাবে, ঠিক আছে, আপনাদের যদি মাধ্যমিক পাস করেন এবং 25 বছর পেরিয়ে যান, তাহলে আপনার 2000 থেকে বরঞ্চ 3000 টাকা পাওয়াটাই আমার মনে হয় বেশি বুদ্ধিমানের কাজ হবে। সুতরাং সেই কারণেই বললাম। এবারে আমরা জানবো যে, ঠিক আছে, যোগ্যতা অর্থাৎ কারা আবেদন করতে পারবেন এর জন্য পরিষ্কারভাবে বলে দিচ্ছি, ঠিক আছে। কারা যোগ্য প্রার্থী সেটা বলে দিচ্ছি। আবেদনকারীর বয়স কিন্তু হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে, ঠিক আছে। ওকে, আগে এটা ছিল 40 বছর, এখন বাড়িয়ে কিন্তু 45 বছর করা হয়েছে, ঠিক আছে। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই এই প্রকল্পের কিন্তু সুবিধা পাবেন। বাইরের রাজ্যের বাসিন্দারা কিন্তু মোটেও কোনোভাবে যোগ্য নয়, ঠিক আছে। এবং আবেদনকারীর বর্তমান সম্পূর্ণ কিন্তু বেকার হতে হবে, ঠিক আছে। কোনো ধরনের কর্মসংস্থান থাকলে কিন্তু চলবে না, ঠিক আছে। এই কয়েকটা শর্ত কিন্তু মানলেই আপনি কিন্তু এই প্রকল্পের জন্য একদম একজন যোগ্য প্রার্থী, ঠিক আছে। এরপরে আমরা জানবো যে কারা যোগ্য নন, অর্থাৎ কারা অযোগ্য। পরিষ্কারভাবে আপনাদেরকে বলি যে, যারা চাকরিজীবী আছেন, ঠিক আছে, যারা সরকারি বা বিভিন্ন বেসরকারি কোনো সংস্থায় কর্মরত থাকলে এই প্রকল্পের আওতায় কিন্তু একেবারে পড়বেন না, ঠিক আছে। গতবারে যুবসাথী প্রকল্পতে আমরা দেখেছি অনেক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরাও কিন্তু আবেদন করছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু সেরকম কোনো রকম কিন্তু রাস্তা নেই, অর্থাৎ যারা বেসরকারি প্রতিষ্ঠানেও কাজ করেন তারাও কিন্তু সুযোগটা পাবেন না। এবং নিজস্ব কোনো ব্যবসা বা এন্টারপ্রাইজ থাকলে সেলফ এমপ্লয়েড তারা বেকার হিসেবে গণ্য হবেন না। এটা কিন্তু একটা খুব ভাইটাল জিনিস। কারণ দেখুন, পরিষ্কার কথা, কারো যদি ছোটোখাটো ব্যবসা থাকতো তারাও কিন্তু আবেদন করে দিত, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো রকম যদি ছোটোখাটো ব্যবসা থাকে বা কোনো এন্টারপ্রাইজ থাকে বা সেলফ এমপ্লয়েডও যদি হয়, তারাও কিন্তু বেকার হিসেবে একেবারেই গণ্য হবে না, ঠিক আছে।
এবারে পরিষ্কার কথা, আর কারো গণ্য হবেন না। পরিষ্কার কথা হচ্ছে কি, যাদের পারিবারিক বার্ষিক যে আয় সেটা 12 লক্ষ টাকার বেশি, অর্থাৎ মাসে 1 লক্ষ টাকার বেশি তাদের ইনকাম আছে, তারা কিন্তু এই প্রকল্পের জন্যে মোটেও এলিজিবল হবে না। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। অর্থাৎ ট্যাক্স পেয়াররা কিন্তু কোনোভাবেই হচ্ছে কি এই প্রকল্পের জন্য একেবারে যোগ্য নন। ঠিক আছে, এবারে আমি আপনাদেরকে বলে দেবো যে কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, তার চেকলিস্টটা একটুখানি জেনে রাখুন। পরিষ্কার কথা বলে দিচ্ছি আমি, হ্যাঁ, যে এইখানে যদি আবেদন করতে চান, এই প্রকল্পে যদি আবেদন করতে চান, তাহলে আপনার পরিচয়পত্র হিসাবে আপনাকে আধার কার্ড দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে এবং প্যান কার্ড দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ পরিচয় পর্ব ডান। তারপরে বয়সের প্রমাণপত্র হিসাবে আপনাকে কিন্তু দিতে হবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই দুটো নিয়ে আসলেই হয়ে যাবে। ওকে ওকে তো তারপরে এইটা বয়সের প্রমাণপত্র ছাড়া আর কী কী চাওয়া হচ্ছে? ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট চাওয়া হচ্ছে, অর্থাৎ শেষ যে পরীক্ষাটা সমস্ত মার্কশিট, যেমন দশম শ্রেণী পাস বা দ্বাদশ বা স্নাতকের সব স্তরের সেমিস্টারের মার্কশিট কিন্তু লাগবে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার এই ডকুমেন্টসগুলো কিন্তু চাওয়া হবে আবেদনের সময়। ঠিক আছে, এবং আয়ের যে শংসাপত্র, ঠিক আছে, অর্থাৎ যে ইনকাম সার্টিফিকেট, সেটা কিন্তু পঞ্চায়েত বা পুরসভা থেকে ইস্যু করে আপনার আয়ের প্রমাণপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু দিতে হবে, যাতে করে সরকার পুরোপুরিভাবে ক্লিয়ার থাকে। ঠিক আছে, এই ব্যাপারে। ঠিক আছে, এবং যোগাযোগের মাধ্যম হিসেবে আপনার সচল একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডির দরকার আছে। যাবতীয় আপডেট কিন্তু পরবর্তীতে আপনারা এখান থেকেই পেতে পারেন। ওকে, তো এটা গেল। এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু হয়তো আপনার কাছে চাইলেও চাইতে পারা হতে পারে। তার পিছনে কারণটা হচ্ছে কি, যে এটা যদিও অপশনাল, ঠিক আছে, এটা কিন্তু চাইলেও চাওয়া হতে পারে। ঠিক আছে, তো এই কটা জিনিস থাকলে, এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবার আপনাদেরকে বলছিলাম যে একটা স্পেসিফিক ডেট, অর্থাৎ 22শে জুলাই কিন্তু ইতিমধ্যেই একটা দেখা যাচ্ছে যে 22শে জুলাই কিন্তু এই যে প্রকল্প, এই প্রকল্পের কিন্তু আবেদন শুরু হয়ে যাচ্ছে বলে কিন্তু বিভিন্ন বিশ্বস্ত সূত্র মারফত কিন্তু খবর আসছে। এবার সেটার সত্য না মিথ্যে সে ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত কিছু স্পষ্টভাবে বলা যাচ্ছে না, যতক্ষণ না সরকারি কোনো নোটিফিকেশান আসছে। ঠিক আছে, কিন্তু আপনারা আবেদন পদ্ধতি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পর্কে একটুখানি আপনাদেরকে বলে রাখি। দেখুন, পরিষ্কার কথা বলবো যে আপনারা না প্রতিবারের মতো এবারে আর সেই ভুলটা করবেন না যে অফলাইনে আবেদন করবেন না। হয়তো অফলাইনে যদি আবেদন হয়ও তাও করবেন না, কারণ দেখুন, অনলাইনে আবেদন করলে তার যে প্রসেসটা সেটা কিন্তু খুব শীঘ্রই হয় এবং খুব তাড়াতাড়ি দ্রুতভাবে ভেরিফিকেশান থেকে শুরু করে আপনার টাকা ঢোকা পর্যন্ত সব কিছু হয়। ওকে, এবং সম্পূর্ণ প্রক্রিয়াটা আমার মনে হয় অনলাইনে করলেই ভালো। ঠিক আছে, এবং নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে হবে, যেমন যুবশ্রী পোর্টাল হতে পারে, এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল হতে পারে। ঠিক আছে, বা এই মুহূর্তে দাঁড়িয়ে যে যুবশক্তি প্রকল্প, একটা নতুন প্রকল্প কিন্তু লঞ্চ করতে পারে, যার মাধ্যমে কিন্তু উপভোক্তারা আবেদন করতে পারে। ঠিক আছে, তো এবারে বিষয়টা হচ্ছে কি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী কী লাগবে। দেখুন, যদি আপনি ফর্ম ফিল আপ করে দিলেন, সমস্ত ডকুমেন্টস আপনার ঠিক আছে, কিন্তু ব্যাংকের যে কাজটা আপনাকে করিয়ে রাখতে হবে সেটা বলে রাখি। সেটা হলো প্রথম কাজ যেটা, সেটা হলো ডিবিটি লিঙ্ক করা। অর্থাৎ ডিবিটি লিঙ্ক কিন্তু একটা বাধ্যতামূলক, অর্থাৎ আপনার যে ব্যাংকের যে টাকা সেটা আপনার আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি পাঠানো হবে সরকারের তরফ থেকে। সুতরাং সেই কারণে আপনাকে ডিবিটি প্রথমে লিঙ্ক আছে কি না চেক করতে হবে, এবং লিঙ্ক থাকলে সেটা এনেবেল অবস্থায় আছে কি না সেটাও কিন্তু ভেরিফাই করবেন। এরকম অনেক উপভোক্তাকে আমি দেখেছি যারা লিঙ্ক রয়েছে বলেই ব্যাস চুপ করে থাকেন, কিন্তু আদতে তাদের এনেবেল রয়েছে কি না সেই লিঙ্কটা, ঠিক আছে, সেটা কিন্তু দেখেন না। ঠিক আছে, তো সেটা অবশ্যই আপনারা কিন্তু মেক শিওর করবেন জিনিসটাকে। এবং পরিষ্কার কথা, নিজের নামের কিন্তু সিঙ্গেল সেভিং অ্যাকাউন্ট হলেই সবচেয়ে ভালো। জয়েন্ট অ্যাকাউন্ট হলে কিন্তু টাকা ঢোকার সমস্যা হবে বা টাকা নাও ঢুকতে পারে। ঠিক আছে, এবং অ্যাকাউন্টের সাথে আধার এবং প্যানের কেওয়াইসি আপডেটটা কিন্তু থাকতে হবে। ওকে, এবং অ্যাকাউন্টটা একেবারে অ্যাক্টিভ থাকতে হবে, যাতে করে ওখানে কোনো রকমভাবে টাকা যদি ছাড়া হয় তাহলে আপনার ঢুকতে যেন কোনো অসুবিধা না হয়। ওকে, এবারে কিছু গুরুত্বপূর্ণ সময়সীমা সম্পর্কে বলে রাখি। দেখুন, পরিষ্কার কথা, হ্যাঁ, বিভিন্ন সূত্র মারফত এবং বিশ্বস্ত সূত্র মারফত খবর আসছে যে এই যে 22শে জুলাই, ঠিক আছে, 22শে জুলাই কিন্তু হ্যাঁ বিভিন্ন সামাজিক মাধ্যমে এই তারিখটাকে পোর্টাল খোলার জন্যে ভাইরাল
হচ্ছে বলে দাবি করা হচ্ছে। অফিসিয়াল কিন্তু এটা এখনও পর্যন্ত হয়নি, সরকারের তরফ থেকে কোনো নোটিশ আসেনি। অর্থাৎ মোদ্দা কথা 22শে জুলাই একটা সম্ভাব্য আবেদন কিন্তু শুরু হতে পারে বা পোর্টাল লঞ্চ কিন্তু হতে পারে। ওকে, যদি 22শে জুলাই পোর্টাল লঞ্চ হয়, ঠিক আছে, তাহলে মোটামুটি যেটা অনুমান করা যাচ্ছে সেটা হলো আপনার অগাস্ট সেপ্টেম্বর থেকে হয়তো আপনার ভেরিফিকেশান হবে, ঠিক আছে, এবং অক্টোবর মাসে কিন্তু বাজেট অনুযায়ী অক্টোবর মাসে কিন্তু আপনার এই যে টাকা সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। অতএব দেখুন, অক্টোবর মাস থেকে যে টাকাটা পাওয়া যাবে সে সম্পর্কে কিন্তু আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু অবশ্যই অবশ্যই করে আমাদেরকে জানিয়েছেন। হ্যাঁ, কিন্তু 22শে জুলাই থেকে হবে কি না সেই ব্যাপারে কিন্তু এখনও কোনো রকম সেরকম স্পষ্ট বার্তা আসেনি। ওকে, তো এবার দেখুন বন্ধুরা, পরিষ্কার কথা বলছি, কিছু কিছু মানুষ প্রশ্ন করছে যে অফলাইনে কি আবেদন করা যাবে। দেখুন, অফলাইনে আবেদন হবে কি না সেটা এখনও পর্যন্ত শিওর নয়, কারণ অফলাইনে আবেদন করলে অনেক সমস্যা হয়, ঠিক আছে, ডকুমেন্টস থেকে শুরু করে সমস্ত, ঠিক আছে, সেটা হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে, এবং কোন পোর্টালে আবেদন শুরু হবে এ ব্যাপারেও কিন্তু আছে। দেখুন, যুবশক্তির নিজস্ব পোর্টাল প্রকল্প আছে, যুবসাথী পোর্টাল আছে, এমপ্লয়মেন্ট ব্যাংক আছে। এবার কোনটা দিয়ে হবে সেটা এখন বলা যাচ্ছে না যতক্ষণ না অফিসিয়াল নোটিশ আসছে। এবার বর্তমানে আপনি তিনটে কাজ করতে পারেন। প্রথম কথা হচ্ছে কি, আপনার সমস্ত নথিপত্র রেডি রাখতে পারেন, আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করিয়ে রাখতে পারেন, কেওয়াইসি আপডেট করে নিন, সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস গুছিয়ে রাখুন, ঠিক আছে, এবং ইনকাম সার্টিফিকেট দরকার হলে নিয়ে নিন, ঠিক আছে। তারপরে অফিসিয়াল নোটিশ আসলে আমরাই কিন্তু সবার আগে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেবো যে এক্স্যাক্ট কোন কোন জিনিসগুলো আপনাদের প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে কোনো অসুবিধা তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে বলবো আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ফিউচারের সমস্ত রকমের আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবে।